হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম বর্ষিত হোক যে নামটা একটু আগে আমরা বলেছি, আশরাফুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া तमाम জানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ, এনার উপরে বর্ষিত হোক অসংখ্য দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা সবাই কি মন খারাপ করেছেন নাকি দুর্বল হয়ে গেছেন? এলাকায় কি আরো মাহফিল এবছর হয়েছে? এটাই প্রথম তো মনে হচ্ছে। তো প্রথম মাহফিল, তো মন তো চাঙ্গা থাকার কথা আপনাদের, মনটা একটু ফ্রি করে নেন। তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এইটার বোধহয় সবচেয়ে বেশি শক্তি। আর একটু জোরে দেওয়া যাবে না, যাতে বাইরের লোকজন ভাবে যে এখানে অসংখ্য লোক বসে পড়েছে, বাকিরা ওরাও আসুক। দেন লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো। আপনারা যদি আন্দোলনে যাইতেন তো দেশ স্বাধীন হইত, বিশ্বাস করেন। ওই যুবকদের মাধ্যমে বিধায় এটা সম্ভব হয়েছে। মাঝে মাঝে তাকবীর দেবেন যাতে ঘুম ভেঙে যায়, শয়তান যেন আসতে না পারে। এটি শক্তি প্রয়োগ করে তাকবীর দেন। আর একবার দেখি পারেন কিনা। লিল্লাহে তাকবীর। হাত উঁচু করলে আমি দোয়া করবো, হাতে আল্লাহ যেন প্যারালাইসিস রোগ না দেয়। রোগ আছে না একটা, এই রোগ যেন না হয়। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা যদিও লোক সংখ্যা কম, একটা আওয়াজ দিয়ে বলেন, ইসলাম বিজয় হয়েছে কম লোক দিয়ে না বেশি লোক দিয়ে? এটা বুঝতে হবে। কিন্তু বদরের যুদ্ধে লোক সংখ্যা মুসলমানদের কম না বেশি? বিজয় দিয়েছেন কে? আর উহুদের যুদ্ধে লোক সংখ্যা ছিল বেশি, বিজয়। তাহলে বুঝা গেল যে মুসলমানরা সংখ্যার বলে বলিয়ান হয় না, ইমানের বলে বলিয়ান হয়। বদরের যুদ্ধে লোক সংখ্যা কম, আল্লাহ বিজয় দিয়েছেন, কারণ তারা ছিল অত্যন্ত তাকওয়াবান মানুষ ছিলেন। আল্লাহ এদের তাকওয়াটা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। তা আমি মনে করি যারা অল্প সংখ্যক লোক যদি ঈমান চাঙ্গা হয়, এটাই যথেষ্ট। এখান থেকে যে ট্রেনটা যায়, ট্রেন তো দেখছেন আপনারা? ট্রেন দেখেন নাই মনে হয়? দেখছেন? এই পশ্চিম দিক দিয়ে যায়, ওই আর কি। এই মুরব্বীরা, তোরা বসো না, বসো। ট্রেন যখন এখান থেকে যায়, বিরাট লম্বা ট্রেন। আর বিমানটা কত বড়? সৈয়দপুর থেকে যেগুলো আমাদের আছে, যে বিমানগুলো যায়, আমরা যে এয়ারে যাই সৈয়দপুর থেকে ঢাকা, 52-78 সিট। ইউএস বাংলা বলেন, নভো এয়ার বলেন, এয়ারস্ট্রা বলেন, যেটাই বলেন, 78 সিট সর্বোচ্চ। ছোট একটা বিমান। আর ট্রেনটা একটা বগিতে যত লোক হয়, 10টা বিমানের লোক। আপনি কি মনে করেন? কিন্তু টিকিটের মূল্য বেশি কার? বিমানের। কেন? ওখানে ভিআইপিরা যায়। কারা যায়? কারণ ভিআইপিদের সম্মানটা স্পেশাল, এই জন্য টিকিটের মূল্য বেশি। আর রেলগাড়ির টিকিটের মূল্য কম। ওখানে ভিআইপিরা যায়, আর ভিআইপিদের সংখ্যা সবসময় কম হয়। কথা বোঝেন নাই বোধহয়? তা আমি মনে করি আজকের স্পিনার এলাকায় আপনারা হলেন ভিআইপি। যারা আপনি এখানে বসছেন, অসংখ্য মানুষের যারা আপনি এখানে হাজির হয়েছেন, আমি মনে করি আপনার আল্লাহর দরবারে ভিআইপি। এই এমন এক বিমানে আমরা উঠবো, যেই বিমান যেন আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল জান্নাতুল ফিরদাউস পৌঁছে দেয়। সকলে বলে আমিন, জোরে বলে আমিন। প্রিয় ভাইরা, আজকের এই যে দিনে আমরা বসেছি, এখানে আপনি স্পষ্ট লিখে দিয়েছেন, যেহেতু এখানে কথাটা সুন্দর করে, যে কবরবাসীদের রুহের মাগফিরাত, আর সেটা হচ্ছে আবার রবিউল আউয়াল মাসে। একটু দয়া করে মেহেরবানি করে বলেন তো, রবিউল আউয়াল মাসে যেই নবী পৃথিবীতে আগমন করলেন তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ নামটা কোরআনের 4 জায়গায় আসছে। কয় জায়গায়? মাত্র 4 জায়গায়। অনেক জায়গায় অনেক নবীর নাম আসছে, মুসার নাম অনেক বেশি আসছে, ইব্রাহিমের নাম আসছে, কিন্তু আমাদের এই নবীর নাম মাত্র আছে কয় জায়গায়? 4 জায়গায়। অথচ নবীর নাম 30টা কোরআনে দেওয়া আছে, কিন্তু মুহাম্মদ, আহমদ, আহমদ এক জায়গায়, 4 জায়গায় মুহাম্মদ, আর বাকিরা বিভিন্ন নামে এসেছে। আমি এখন যদি শুধু নামের কথাগুলি বলা শুরু করি আপনাদের সামনে, তাহলে দেখতে পাবেন নবীর নাম কতগুলি আর নামের বরকতটা কি। যাই হোক, আমি ওদিকে যাব না, লম্বা কথা বলার সুযোগ পাবো না। শুধুমাত্র বলবো, এই যে বর্তমান বাংলাদেশে আমরা
ওয়াজ মাহফিল করতেছি, তাফসীর মাহফিল করতেছি, মসজিদে খুতবা হচ্ছে, মাদ্রাসায় লেখাপড়া হচ্ছে, এত আলোচনার পরেও আপনারা বলেন সমাজ থেকে কি খারাপ কাজ দূর হয়েছে? বলেন দূর হয়েছে? হয় নাই। মানুষ পাপাচারে লিপ্ত, সুদ ঘুষ মদ জুয়া জেনা বেবিচার চলছে কিনা বলেন? গান বাজনা ডান্স চলছে কিনা বলেন? সব চলছে। এত আহ্বান করার পরে যদি চলে, তো আপনারা সবাই জানেন প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, কিন্তু মাঝখানে ঈসা রুহুল্লাহ আসমানে যাওয়ার পর থেকে 500 বছর এরকম একজন নবী বা রাসূল পৃথিবীতে আসেন। একটু বুঝবেন, কথা প্রথম থেকে না বুঝলে বুঝবেন না। কিন্তু আমি তাড়াতাড়ি করে বলবো, আপনি কেসিং করবেন, মনোযোগ সহকারে শুনবেন। ব্যাক টু দ্য পয়েন্ট। 500 বছর একটা ভালো মানুষ নাই যে বলবে তোমরা এই করো, এই ভালো কাজ করো, ওই কাজ পরিহার করো, এরকম বলার লোক নাই। এই 500 বছরের ভিতরে মানুষ কত নিকৃষ্ট হয়েছিল একটু চিন্তা করে দেখেন। এত ওয়াজ মাহফিল, এত আলোচনা, তারপরে যদি মানুষ খারাপ হয় তখন বলারই লোক নাই। 500 বছর, কত বছর? তাহলে মানুষ কত খারাপ হয়েছে। ভাইরা আমার, ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন আমাদের নবী আসার জন্য, আগমনের জন্য। এই দোয়াটা আপনারা অনেকেই জানেন বোধহয়। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার রব, তোমার কাছে ফরিয়াদ জানাই, রব্বুল আমিন তুমি তাদের মধ্য থেকে এমন একজন নবী বা রাসূল পাঠিয়ে দাও যিনি মানুষদেরকে কিতাব পড়ে পড়ে শোনাবেন, হিকমত শিক্ষা দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, সমাজটা পাপাচারে নিমজ্জিত হয়ে গেল। এমন একটা পরিবেশ, মানুষ তার স্বাধীনতা নিয়ে চলতে পারতো না, নারীরা শরীর নিয়ে বাইরে বের হতে পারতো না, সম্পদ নিয়ে আপনি রাস্তায় বের হতে পারবেন না। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এক কথায় সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যভিচার ইত্যাদিতে, খুন খারাপিতে গোটা সমাজটা পচে গেল, যার নাম আমরা সবাই জানি জাহেলি যুগ। কি যুগ? এই জাহেলি যুগে একজন মহামানব পৃথিবীতে আগমন করলেন। আল্লাহ বলছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وكانوا من قبل لفي ضلال مبين. الله أكبر বলেন। আল্লাহ বলেন, নবী আমি তোমাদের মাঝখান থেকে একজন নবী পাঠিয়ে দিলাম, তোমাদের মুমিনদের মধ্য থেকে। ইদ বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়ে দেন। আল্লাহ দোয়া কবুল করে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবী আগমন করলেন 12 রবিউল আউয়াল। 12 আউয়াল রোজ সোমবার এই নবী আগমন করলেন। ধরাতে সবকিছু খুশি হয়ে গেল। এই নবীর আগমনের বার্তা আমরা বিভিন্ন কিতাবে পাই, তাওরাতে পাই, জব্বুরে পাই, ইনজিলে পাই, বিভিন্ন কিতাবে তার নামটা আসছে। আল্লাহ তাআলা বলছেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل. الله أكبر পড়েন। শুনতেছেন কথা? শুনতেছেন? আল্লাহ তাআলা বলছেন, তোমরা উম্মি নবীর অনুসরণ করো, যেই রাসূলকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, মাকতুবান ইনদাহুম ফি তাওরাত ওয়াল ইনজিল, তাওরাতে যার নাম, ইনজিলে তার নাম, কোরআনে তার নাম রহিয়াছে, শ্রেষ্ঠ নবী আসিয়াছে। মারহাবা দেন। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে,
ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। এটা মারহাবা দেন, ভালো করে দেন। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আর একটু মারহাবা দেন, ভালো করে দেন। আমি এগুলো কেন বলছি আজকে, যেহেতু রবিউল আউয়াল মাস, নবীর জন্মের উপরে আমরা কথা বলবো। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। যেই মানুষটা অসংখ্য পথ ভোলা মানুষকে সঠিক পথ প্রদর্শন করলেন, যার উম্মতগুলি হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত বিনা হিসেবে জান্নাত চলে যাবে। আমি একটু পরে সময় হলে বলবো ইনশাআল্লাহ। খুব মারাত্মক ব্যাপার। সেই নবীর কথা বলবো না তো কার কথা বলবো? ব্যাক টু দ্য পয়েন্ট। বলতেছিলাম তাওরাত এবং ইনজিল তার নাম। আমি একটা কিতাব স্টাডি করে দেখলাম, এই কিতাবের নাম হলো মুবতাদা। এই কিতাবের ভিতরে একটা সুন্দর একটা ঘটনা পড়লাম এই নবীর আগমনের ব্যাপারে। আমি দেখলাম কিভাবে তাওরাত, ইনজিল, জব্বুর বিভিন্ন কিতাবের রাসূলের নাম আসলো। ইমাম ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পৃথিবীতে চারজন ছিল বাদশা, দুজন ছিল মুমিন, দুজন ছিল কাফের। পৃথিবীর সবথেকে সেরা বাদশা, বড় বাদশা চারজন। কয়জন? দুইজন হচ্ছে কাফের আর দুজন হলো মুমিন। মুমিন দুজনকে হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন, আর একজন হচ্ছে জুলকারনাইন, দুইজন। আর কাফের দুজন হচ্ছে একজন নমরুদ আর একজন বক্তে নসর। এদের জীবনী যদি বলা শুরু করি আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই মানুষগুলো কত কুখ্যাত মানুষ ছিল আর ওই দুজন কত ভালো মানুষ ছিল, দেখে কত রকম বলা যায়। তো বক্তে নসর উনি জোর করে তার শক্তি প্রয়োগ করে বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়ে নিলেন। বাইতুল মুকাদ্দাস চেনেন? মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। ওই যে কোরআনে আসছে না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। ওই মসজিদুল আকসা তাকে দখল করলো বক্তে নসর। সমাজ ভাইয়ের আমার, বক্তে নসর এর দখল করে নিয়ে নিলেন এবং বনী ইসরাঈলদের উপরে নির্যাতন শুরু করলেন। সরকার প্রধান তার জনগণকে মারা শুরু করে দিয়ে দিল, বনী ইসরাঈলকে মারা শুরু করে দিয়ে দিল। আপনারা বলেন তো ভাইরা, অনেক সরকার পৃথিবীতে তার নিজের প্রজাকেই ধরে মারে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমাদের দেশের সাবেক সরকার কি কম মারছে নাকি? কথা বলছেন না কেন? কম মারছে? অসংখ্য মানুষ মেরেছে তারা। বক্তে নসর নিজের দেশের লোকদেরকে হত্যা করলো, অসংখ্য ইসরায়েলকে হত্যা করে, বনী ইসরায়েলকে হত্যা করে। তারা তাদের সৈন্যবাহিনী বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে নিয়ে নিল। এটা নাউজুবিল্লাহ পড়ে। এরপরে একটানা 7 বছর থাকলো ক্ষমতায়। কত বছর? আর আমাদের থাকলো কয় বছর? 15.5 বা 16। তো এটাই বেশি মনে হচ্ছে। আপনারা ভয় পাচ্ছেন নাকি? ভয় আছে? এই তো বুঝতে পারছেন আপনারা। সমস্যা নেই, প্রাণ খুলে কথা বলুন, একটু মারহাবা দেন, জোরে মারহাবা দেন। টেনশনের কোনো কারণ নাই। ব্যাক টু দ্য পয়েন্ট। 7 বছর ক্ষমতায় থাকার পর ওনার এখন পতন হবে, কারণ উনি ছিলেন খুনি। যেরকম কি, উনি মানুষ হত্যা করেছিলেন, উনি বাইতুল আকসাকে অন্যায়ভাবে আগ্রাসন করেছিলেন। বিধায় আল্লাহ তার পতন দিচ্ছেন। তিনি একদিন স্বপ্ন দেখলেন। কি দেখলেন? আপনারা তো স্বপ্ন দেখেন, আমিও স্বপ্ন দেখি, আমরা অনেকেই স্বপ্ন দেখি। অনেকে ঘুমের ঘরে দেখায় বিমানে চলে যারা, এরকম হয় না অনেক সময়?
স্বপ্নে দেখে বিরাট বড় লোক হইছে, সকালবেলা দেখে কিছুই নাই। কিরকম স্বপ্ন হয় না মানুষের? হয়তো বাইরে আমার বক্তে নসর স্বপ্ন দেখা শুরু করে দিয়ে দিল। স্বপ্ন দেখার পরে, ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর বক্তে নসর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সকাল হলে পরে তার প্রচন্ড ভয় হয়। তিনি সঙ্গে সঙ্গে ডাক দিল জ্যোতিষীদেরকে, গণকদেরকে ডাক দিল। সেই যুগের লোকেরা গণকদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করতো, তাই ডাকলো, গণকেরা আমার স্বপ্নের ব্যাখ্যা তোমরা দাও, আমি একটা মারাত্মক বিস্ময়কর স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন। ওরা বলল, জনাব কি স্বপ্ন দেখেছে এটা আমাদেরকে বলুন। বক্তে নসর বলল, আমি যেই স্বপ্ন দেখেছি ওই স্বপ্ন আমার মনে নাই, তোমরা স্বপ্নটাও মনে করে দাও, গণনার মাধ্যমে স্বপ্নটাও বলে দিয়ে দাও। গণক যারা হয়, গণক, আপনার গণক চেনেন তো না? ওই যে হাত দেখে, হাত দেখার পরে বলে এই যে তোমার 26টা বিয়ে হবে, কি বলেন এরকম, এই সামনে তোমার বিশাল ধন, কালকে তোমার বিপদ, এই তাবিজ নাও, বিপদ দূর হয়ে যাবে, বলে কি না বলে? আমি আল্লামা সাইদির ওয়াজ শুনছিলাম, ছাত্র জীবনে শুনছিলাম যে কোন এক লোক নাকি ওই তাবিজ বিক্রি করতেছে। যা চাচা দাঁড়ান 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 দাঁড়ান, তো বেচারা চাচা মানুষ, বয়স্ক মানুষ, ওই এক ব্যাগ খরচ নিয়ে যাচ্ছে বাজার থেকে, ধরেন টেক্সটাইল বাজার থেকে খরচ করে যাচ্ছে। এখন এই সময় ডাক দিছে, বেচারা মাথা গরম হয়েছে, কি হয়েছে ভাই? যে বাবা আপনার হাতটা দেখি, দেখছে যে এই যে আপনার সামনে বিপদ, এই 10 টাকা নিয়ে দেন, একটা তাবিজ দিব, বাস বিপদ দূর হয়ে যাবে। পোটলাটা রেখে ডান হাতটা শক্ত করে কলারটা ধরে এক ঠাস করে দিতে পারি দিয়েছে। আচ্ছা মারলেন কেন? কই মারলাম কোথায়, টেস্ট করে দেখলাম। কই কিরকম মারলে আবার টেস্ট মানে? এই মিয়া, আজ যখন সকাল থেকে বাড়ি থেকে বের হয়েছো, সকালে ঘুম থেকে ওঠার পর তোমার হাত দেখে গণনা করতে পারো নাই যে সকাল 10:30টার সময় 3 মণ ওজনের 2 থাপ্পড় খাইবা? তোমার হাত দেখে তুমি গণনা করতে পারতে, একটা তাবিজ গড়ায় দিতে, বিপদ দূর হয়ে যেত। তা যেই গণক ঠাকুর নিজের বিপদ দূর করতে পারে না, সে আমার বিপদ দূর করবে কি করে? কত বোঝা যাচ্ছে পরিষ্কার? নিজের বিপদ নিজে দূর করতে পারে না, আরে ওই গণক ঠাকুর নাকি আপনার আমার বিপদ দূর করে দেবে। ব্যাক টু দ্য পয়েন্ট, বলতেছিলাম বক্তে নসর অসংখ্য গণক পুষত, খাওয়াইতো, টাকা দিত, পয়সা দিত, সবাইকে ডাক দিল, ও গণকেরা তোমরা গণনা করে আমাকে বলো আমি কি স্বপ্ন দেখছি এবং তার ব্যাখ্যা কি। গণক সব পোটলা নিয়ে পালায়। এই পালাও কেন? তোমাদের গর্দান উড়িয়ে দেবো। কেউ থাকে না, সবাই শুধু পালায় আর পালায়। খবরদার জীবনে গণকের কথায় যাবেন না, গণকের কথা বিশ্বাস করবেন না। জাদু বলে একটা কথা আছে, এটা পরে বলতেছি। খবরদার কোনদিন আপনার জীবনে কাউকে হাতটা, এই হাত সুন্দর হাতটা দেখাবেন না। আল্লাহর হাবিব বলল, ও সাহাবীরা তোমরা মনে রাখবা 3টি বিষয় উপার্জন করে খাওয়া হলো হারাম। কয়টা বিষয় মাথায় রাখবেন? বলেন কয়টা? 3টা বিষয় ইনকাম করে খাওয়া হারাম। 1 নম্বর আনসামনিল কলব, কুকুর বিক্রি করে খাওয়া হারাম। কেউ কুকুর বিক্রি করে তার টাকা নিলে পরে এটা হারাম হয়ে যাবে। নাম্বার 2 মাহারেল বাগি, দেহ ব্যবসা করে খাওয়া হারাম। দেহ ব্যবসা কি? আরো জোরে কোন? 3 নম্বরে হলো হুলুনুল কাহিন, হাত দেখে গণনা করে টাকা কামাই করে খাওয়া হারাম। আল্লাহর হাবিব বলে 3 হারাম কখনো তোমরা করবে না। আবার তিনি বলছেন সাহাবীরা সালাসাতুল ইয়াদখুলুল জান্নাতা, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হলো মুদমিনুল খামরে, যারা অনবরত নেশা খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, মদ খায়, আছে কিনা বলেন? এটা যারা খায় এরা জান্নাত যাবে না। ও কাতিউর রহিম, 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে এরা জান্নাত যাবে না। আর মুসাদ্দিকু বিসসিহরি, যারা জাদু করে এরা জান্নাত যাবে না। জাদুকর আছে কিনা বলেন? ওই যে অনেকে বান মারে, কি মারে কয় না, যেটা বান মারছে বলে। তো যদি কাউকে কেউ জাদু করে, বান মারে, রাসূল বলছেন এই লোকগুলি কিয়ামতে কখনো জান্নাত যাবে না। সুতরাং আমরা গণকের কথা বিশ্বাস করব না, গণকের কথা মানি না। আমরা হাত কাউকে দেখাবো না। আমাদের ভাগ্যের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন আল্লাহ তাআলা। ভাইয়ের আমার, এরপরে বক্তে নসর ওদেরকে বলে দিয়ে যে তোমরা গণনা করে আমাকে বলে দিয়ে দাও, সব পালিয়ে গেল। ভাইয়ের আমার, সেই সময়ে তাদের জেলখানার ভিতরে একজন লোক বন্দী ছিল, তার নাম হলো দানিয়াল আলাইহিস সালাম। কি নাম?
কেউ বলছে তিনি নবী ছিলেন, কেউ বলছে একজন আলেম মানুষ ছিলেন। যাই হোক, সেই যুগে দানিয়েল নামে একজন আলেম অথবা একজন নবী ওই বক্তে নসরের জেলখানায় বন্দী ছিল। আপনারা বলেন, তার মানে কি আলেম ওলামাদেরকে বন্দী করা কাজটা নতুন কিছু? এটা আগেও ছিল। কিছু হলে আলেমদেরকে জেলখানায় ঢুকায়, আলেমদের ফাঁসি দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আহারে, আপনারা বলেন, আল্লাহ নিজেই বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আকাশের নিচে জমিনের উপরে কেবলমাত্র শুধুমাত্র আলেমরাই আমাকে ভয় করে। সেই আলেমদেরকে ধরে ধরে তারা বন্দী করে, এদেরকে জেলখানায় ঢুকায়, যারা মারে, ফাঁসির মঞ্চে ঝুলায়, এরা নিকৃষ্ট মানব সন্তান। আমার ভাইরা, জেলখানায় বন্দী। দানিয়েল আলাইহিস সালাম বলল, ও জেলার সাহেব, যদি তোমার বাচ্চা আমারে নিয়ে যায় তাহলে আমি তার কাছে যাব, তার সব স্বপ্নের কথা আমি বলে দিয়ে দিব। আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। ভাইরা, আমার জেলার সাহেব গিয়ে বলল, ও বাচ্চা জাহাপানা, আপনার জেলখানে এমন একটা ভালো মানুষ বন্দী করে রেখেছেন, যে মানুষটা স্বপ্নের কথা বলতে পারবে, তার নাম দানিয়াল। বাদশা বলে, যাও তাকে নিয়ে আসা হোক, আমি আমার স্বপ্নের ব্যাখ্যা জানবই। আমার স্থির আমি হতে পারছি না, কারণ হলো আমি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি স্বপ্নটাও মনে নেই। যাও, তাকে নিয়ে আসা হলো। যখন তাকে দরজা দিয়ে ঢুকাবেন, ওদের নিয়ম হলো যেই রুমে বাচ্চা থাকতো সেই দরজায় ঢুকলে পরে একটা সালাম অথবা একটা সেজদা দিয়ে তারপর ঢোকা লাগতো। বাচ্চার দরবারে নাউজুবিল্লাহ বলেন, ভালো করে নাউজুবিল্লাহ বলেন, একটা সেজদা দিয়ে ঢুকতে হবে। ভাইয়ের আমার, দানিয়েল আলাইহিস সালাম যখন দরজা দিয়ে ঢুকল, উনি মুসলমানদের একটা সম্ভাষণ তাকে দিয়ে দিলেন, যেমন আমরা সালাম দিয়ে দেই, এরকম সালাম দিয়ে প্রবেশ করলেন। তার পাশে বসা তার একমাত্র দেহরক্ষী বলল, মিয়া, বাচ্চার দরবারে ঢুকেছো, তুমি সালাম দাও নেই, বড় অপরাধ করেছো, তোমার গর্দান উড়িয়ে দেব। ভাইয়ের আমার, এবার দানিয়েল বলল, ও যুবক, ও দেহ রক্ষাকারী ব্যক্তি, তুমি শোনো, বাদশার একান্ত ব্যক্তি তুমি শোনো, তুমি জানো না মানুষের মৃত্যুর ফয়সালা দুনিয়ায় হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। কি চিন্তা করছো তুমি? আমাকে হুমকি দিচ্ছ, ধমক দিচ্ছ আমাকে তুমি? আমার মৃত্যু হেরে না হলে, ফয়সালা না হলে তুমি আমাকে মারতে পারবে না। বাদশা বললেন, আমাকে সিজদা করে না কেন তুমি? কেন আপনাকে সিজদা করব? মানুষ কখনো মানুষকে সিজদা করতে পারে না। মানুষ সিজদা করবে কাকে? আল্লাহ বলেন, নবী, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নবী, ওরা কি লক্ষ্য করে নাই? আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে ইচ্ছা অনিচ্ছায় এরা আল্লাহকে সিজদা দেয়। সিজদা দেয়, সূর্য আল্লাহকে সিজদা করে, চন্দ্র আল্লাহকে সিজদা করে, ওয়ান নুজুম, তারকাগুলো আল্লাহকে সিজদা করে, ওয়াল জিবাল, পাহাড়গুলো আল্লাহকে সিজদা করে, ওয়াশ শাজার, গাছ আল্লাহকে সিজদা করে, আর অনেক মানুষ আল্লাহকে সিজদা দিয়ে দেয়। আমরা সিজদা করব কাকে? বলেন না কাকে? যত সিজদা করবেন তত আপনার রিজিক রুটি আল্লাহ বরকত ঢেলে দিয়ে দিবেন। ভাইয়ের আমার, বাদশা বলল, আমাকে সিজদা করো নাই, আমার সে বিষয়কে প্রশ্ন নাই, আমার বড় কথা হলো আমি একটা স্বপ্ন দেখেছি। আমি কি স্বপ্ন দেখলাম সেটা আমার আগে বলে দিয়ে দাও, আমার এই স্বপ্নটা আমি ভুলে গেছি। দানিয়েল বলল, বাদশা আলম পানা, আপনি যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্ন আমি বলতে পারবো আপনাকে, এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। তিনি বললেন, বলো। সে বলল, হে বাদশা, আপনি যখন ঘুমের ঘরে হঠাৎ স্বপ্নে আক্রান্ত হয়ে গেলেন, যখন আপনাকে স্বপ্ন ধরলো, আপনি দেখলেন হঠাৎ করে একটা প্রতিমা, একটা মূর্তি আপনি দেখলেন, ওই মূর্তিটার পা গুলা জমিনে আর মাথাটা এত দূরে উপরে, আপনার মনে হলো যে আসমানে বোধহয় লেগে গেছে, এত বড় মূর্তি। বলেন কি আপনি কি মূর্তি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলছো তুমি, আমি মূর্তি দেখেছি, আমার মনে হয়েছে। ও আচ্ছা, ওই মূর্তিটা ছিল উপরের অংশটা সোনার, মাঝখানে ছিল রূপার, তারপরে ছিল তামার, আর একদম নিচের পা দুটা ছিল মাটি দিয়ে তৈরি। একটু মারহাবা দেন, জোরে মারহাবা দেন। হ্যাঁ,
আমার এই সব গণক ঠাকুরেরা পালিয়ে গেল, আর এই দানিয়েল আলাইহিস সালাম এত ভালো মানুষটা যাকে আমি বন্দি করেছি সেই আমার সব সমাধান দিচ্ছে। মারহাবা দেন। সম্মান দেওয়ার মালিক কে? আর বেইজ্জত করার মালিক আল্লাহ। ভাইয়ের আমার, তিনি বললেন, জনাব ওই প্রতিমাটা আপনি দেখতেছিলেন জলজল করে জ্বলতেছিল, আপনি আশ্চর্যজম্বিত হয়ে তার দিকে তাকাচ্ছিলেন, হঠাৎ করে একটা পাথর তার মাথায় পড়ে গেল। আর এই পাথরটা পড়ার সঙ্গে সঙ্গে ওই মূর্তিটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মূর্তির কিছুই নাই, মূর্তিটা একবারে সমূলে বিনষ্ট হয়ে গেল। এমনকি তার সোনা রূপা যা ছিল, তামা দশটা যা ছিল মাটির সাথে মিশে গেল, এমন চূর্ণ বিচূর্ণ হলো। আপনার মনে হচ্ছিল সারা দুনিয়ার সব জিন এবং মানুষ আসলে পরেও ওই সোনাগুলো আলাদা করা যাবে না, রূপা আলাদা করা যাবে না। কয় হ্যাঁ ঠিক বলেছ, এই স্বপ্নে আমি দেখেছি। ও বাচ্চা, এরপর আপনি দেখলেন ওই যে পাথরটা দিয়ে চূর্ণ বিচূর্ণ হলো, ওই পাথরটা বড় হতে লাগলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক কথা কইছো তুমি। তারপর আপনি দেখলেন নিচে পাথর, জমিনে পাথর, আর উপরে আসমান ছাড়া কিছুই দেখতে পেলেন না। কয় হ্যাঁ একদম ঠিক বলেছ। আমার এখন পুরো মনে পড়েছে, আমার মনে হচ্ছিল ওই পাথরটা ফুলে ফুলে বড় হচ্ছিল, আর দেখলাম আসমান ছাড়া আর জমিনের এই পাথর ছাড়া কিছু দেখতে পারছিলাম না আমি। একদম ঠিক কথা বলেছ। এবার ব্যাখ্যা আমাকে দাও। স্বপ্নে কথা বলেছ, এবার ব্যাখ্যাটা আমাকে দিয়ে দাও। দানিয়েল আলাইহিস সালাম বললেন, ও বাচ্চা, তাহলে এবার আপনি আমার এই ব্যাখ্যা শুনে আপনাকে ব্যাখ্যাটা দিচ্ছি। ওই প্রতিমা আপনি দেখছেন, এই প্রতিমা মানে হলো উপর থেকে নিচ পর্যন্ত হলো পৃথিবী শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এটা আল্লাহ পাকের একটা যুগ। পৃথিবী শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই সময়ের ভিতরে একটা যুগ চলে গেল, এক যুগ, দুই যুগ, তিন যুগ চলে গেল। ওই যেটা পাথর নিক্ষেপ হলো, ওই পাথরটা মানে কি জানেন? فالذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহু আকবার বলেন। তারা 70 দিন সহকারে আমার হাবিবকে পাঠিয়ে দিলাম। তিনি আর কেউ না, তিনি হলেন উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মূর্তিটাকে ভেঙে একাকার করার মানে হলো দুনিয়ার সমস্ত বাতিল ধর্মগুলিকে উৎখাত করে দিয়ে আল্লাহর দ্বীন ইসলামকে তিনি দুনিয়ায় চূড়ান্ত বিজয় করে দেবে। সমস্ত মতবাদকে ধ্বংস করে দিয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করে দেবেন। এজন্য ওই দ্বীনে হক সহকারে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। তার মানে হলো ওই মূর্তিকে ভেঙে চুরমার করার মানে হলো একজন মহামানব পৃথিবীতে আগমন করতেছে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এলোকে কাবাড়ো ধারে আধাড়ো চিরে চিনিস না কি রে। এলোকে কাবাড়ো ধারে আধাড়ো চিরে জানিস না কি রে। ওকে ও মায়া মেনার কোল জোড়ে চাঁদ চিনিস না কি রে। মোতালিবে আজ কি কেন বেহুশ হেন বক্ষে খুশির বান বেদনার শোকত খাতে হাত বোলাতে কার এ আগমন সাহারা হৃদয় ধারা ঝরনা ধারা বইল না কি রে। এলোকে কাবাড়ো ধারে আধাড়ো চিরে জানিস না কি রে। একটু মারহাবা দেন। এই নবী আগমন করলেন। এই নবী আগমনের মাত্রায় আমরা কোথায় পেলাম? তাওরাত এবং জব্বুর, ইনজিলের ভিতরে। বক্তে নসর বললেন, তাহলে বুঝতে পেরেছি তার মানে সত্য সংবিধান সহকারে একজন নবী পৃথিবীতে আগমন করছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার শুনুন, আল্লাহ বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فجا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا أزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বলেন, নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, সমগ্র মানবতার কল্যাণে
আমি একজন রাসূল পাঠালাম, লিনতালাহুম, সর্বোচ্চ নরম হৃদয়ের করে একটা মানুষ পৃথিবীতে পাঠিয়ে দিলাম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই যে আমরা আয়াতটা সবাই জানি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটাবার কলিজা থেকে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু মারহাবা দেন, জোরে মারহাবা দেন। আল্লাহ তাআলা বলেন, নবী, এই নবী আমি আপনাকে পাঠালাম পৃথিবীতে সব থেকে নরম হৃদয়ের করে। আপনারা বলেন তো, আমার নবীর থেকে নরম হৃদয়ের মানুষ পৃথিবীতে কেউ ছিল? আল্লাহ বলেন, নবী আপনি নরম হৃদয় যদি না হতেন, চারপাশে লোকজন বসতো না, ইসলামের দাওয়াত দিতে পারতেন না, সবাই চলে যেত, আপনি একাকী হয়ে যেতেন, কিন্তু আপনার মনটা ছিল নরম। প্রিয় ভাইরা, ইসলাম কায়েম হচ্ছে পৃথিবীতে নরম হৃদয়ের কারণে। শুনে আশ্চর্য হয়ে যাবেন, আপনারা সবাই জানেন। একটু বলি, নবীজি বসে আছেন মসজিদে, বেদুইন গিয়ে দাঁড়ে পেশাব করছে, হাদিসে আসছে না? দাঁড়ে পেশাব করতেছে মসজিদের ভিতরে। আচ্ছা, আপনাদের পিলারের যে সুন্দর মসজিদটা আপনারা বানাইছেন, ওই মসজিদে কোনো হিন্দু লোক যে পেশাব করে দাঁড়ে ঠিক রাখবেন? অত পাশা গুড়ি ফাটাই দিবেন তো। আর আমাদের যে গরম, বিশ্ব নবী সোনার মদিনার সেই নবীর নবমী আমি দেখেছি, সোনার মদিনার সোনার মুসলিম দেখেছে যে আমার চোখ দিয়ে চোখ নামাতে পারবে না, এত সুন্দর কারুকার্য খচিত একটা মসজিদ। হাজা বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে গেলাম, দেখলাম সেই মসজিদ নবী প্রাণ ভরে দেখলাম। ওই মসজিদের ভিতরে একজন লোক দাড়ি পেশাব করতেছে, রাসূল দাঁড়ানো সেখানে। তারপরে কোন কোন সাহাবী তরবারি বের করছে, ব্যাটারে শেষ করে দেব। নবী বলছে, থামো, ইশারা করছে, থামো, পেশাব করতে দাও। 100% পেশাব হয়ে গেল, শেষ। নবীজি তাকে ডাক দিল, বাবা এদিকে একটু আসো, এই তোর পানি আনো তো। নবী নিজের হাতে পানি দিয়ে মসজিদটা পরিষ্কার করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লটির মাথায় হাত দিয়ে বললাম, বাবা তুমি জানো না, ও যুবক রে তুমি জানো না, এই মসজিদটাতে আমরা সেজদা দিই, আল্লাহকে সেজদা করি। এই জায়গায় কাজটা না করলেও বড় ভালো হতো। বাবা ভবিষ্যতে কাজটা এখানে না করার অনুরোধ করলাম তোমাকে। রাষ্ট্রপতি সমাজ, ওই যুবক কোনো কথা বললেন না, বের হয়ে গেল। তার বাড়ির লোকজন, পাড়ার লোকজনকে ডেকে বলল, তোমরা শোনো, এতদিন যাবত যে মানুষটার কথা খারাপ বলেছিলে, আমার জীবনের বড় চোখ খুলে গেল। এত ভালো মানুষ জীবনে দেখি নাই। আমার উপাসনালয়ে যদি কোনো মানুষ গিয়ে পেশাব করে ফেলতো, আমি তাকে জবহ করে দিতাম, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করলেন না। তার মানে হলো এই ধর্মের শেষ সেরা ধর্ম আর দুনিয়ায় নাই। তার গোষ্ঠী বংশের লোকজন সবাই হাজির হয়ে গেল, বলছে, হুজুর আমারে মাফ করে দেন, এত বড় অন্যায় আমি করেছি, আমারে ক্ষমা করে দেন, আর মেহেরবানি করে পড়িয়ে দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, পুরো পরিবারটা, পুরো পরিবার, পাড়া প্রতিবেশী সবাই তার ইসলাম কবুল করতে বাধ্য হলেন তার ব্যবহারের কারণে। মারহাবা কর। ব্যবহার কি নিকৃষ্ট হয়ে গেছে ভাইরা। আমাদের ব্যবহার যদি ভালো হতো, তাহলে ইসলাম নিয়ে চিল্লাচিল্লি করতে লাগতো না। আমাদের ব্যবহারে শত সহস্র মানুষ ইসলামিক লোক ইসলাম কবুল করতে বাধ্য হতো। আজ কোন নবীর আদর্শ কথা আমরা বলছি, সেই নবী আগমন করছে এই মাসে। হতবাক কাণ্ড, এই সুন্দর নববীর মতো মসজিদের ভিতরে একদল অমুসলিম লোক বসে আছে। নবীজি বলছেন, আযান দিচ্ছে বেলাল, বেলাল আযান দিচ্ছে, হাজরাতুস সালাহ, ইকামাতুস সালাহ, এই নামাজের সময় হয়ে গেল, আযান হতে ইকামত হয়ে গেল। নবীজি দাঁড়াবেন, ফাকামা রাজুল, ইয়া রাসূলুল্লাহ, একদল লোক দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি নামাজের প্রস্তুতি নিচ্ছেন, অথচ আমাদের মসজিদের ভিতরে এক দল অমুসলিম লোক বসা, এই কাফেরদেরকে বের করে দেবেন না? রাসূল বলছে, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, বাইনাল আযান ওয়াল ইকামা, এই দুই সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আযান ইকামতের মাঝখানে সময়ের দোয়া কবুল হয়, তোমরা দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব চলে গেল। ওই যে লোকগুলো এক জায়গায় বসা ছিল মসজিদের ভিতরে, তাদেরকে গিয়ে বললেন, বাবা তোমরা এখন আসো? যে হ্যাঁ হুজুর, আপনার সঙ্গে দেখা করতে আসছি। বাকি লোকেরা বলছে, হুজুর আমরা আশ্চর্য হয়ে গেলাম, মুসলিমদেরকে আপনি মসজিদের ভিতরে বসতে দিলেন এতক্ষণ ধরে, আমাদের নামাজ চলছিল, তাও আপনাদেরকে বের করে দিলেন না। নবীজি বললেন, দেখো
এই লোকগুলা মুসলিম, এই লোকগুলো আমাদের মসজিদ থাকার কারণে আমাদের এই মসজিদটা নাপাক হয়ে যায় নাই। ওরা বলল সর্বনাশ, এত ভালো মানুষ, তাদের মসজিদ আমাদের বসতে দিল, ওরা নামাজ আদায় করলো, এরপরে আবার বলছে মসজিদ নাপাক হয় নাই। তার মানে হলো যে ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সম্মান করতে শেখায়, এটি আসল ধর্ম। ওরা পরে নিয়ে নিল লা ইলাহা। এই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমাদের ব্যবহার দেখলে মানুষ তো মানুষ, পশুও ভয় পায় আমাদের। প্রিয় ভাইরা, আসুন শুধু আমরা নবীর জীবনী শুনলেই হবে না, নবীর জীবনের সঙ্গে আমাদের জীবনটা রঙিন করতে হবে, মিলাতে হবে। সম্মানিত ভাইরা, আপনারা সবাই জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একটা অমুসলিমের লাশ যাচ্ছে ওই দিক দিয়ে, উনি দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবী বলছে, হুজুর আপনি দাঁড়ালেন, এটা অমুসলিমের লাশ। কয় শোনো, সে হোক না মুসলিম, কিন্তু আজ সে পৃথিবী দেশে সে আবার বিদায় হয়ে গেল, একটা মানুষের জন্য আমি রাসূল কি দাঁড়াতে পারবো না? বিশ্ব নবীর মতো মানুষ অমুসলিমের লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। কোন নবী এসেছে এই রবিউল আউয়াল মাস, একই মাসে এসেছেন, একই মাসে বিদায় গ্রহণ করেছেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন সাহাবীরা, আলা আখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার। ও সাহাবারা, আমি কি তোমাদেরকে বলবো না কিয়ামতের দিন জাহান্নামে যাবে কারা, জাহান্নামে কারা যাবে না, জাহান্নামের আগুন কাদের জন্য হারাম, আমি কি তোমাদেরকে বলবো না? বললেন হুজুর মেহেরবানি করে আমাদের বলে দিয়ে দেন। আল্লাহর হাবিব বলে, কিয়ামতের দিন ওই লোকগুলো জাহান্নাম যাবে না, জাহান্নাম তাদের জন্য হারাম। ঘোষণা করা হয়েছে আলা কুল্লি কারিবিন হাইয়্যাল লাইয়িন সাহালেন, যে ব্যক্তিগুলি হলো মিশুক, জনগণের সঙ্গে ভালোভাবে মিশে, আর নরম হৃদয় যাদের রয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলে, বাজে বাজে কথা বলে না, বাসাল নয়, এই মানুষগুলা কিয়ামতে জান্নাত যাবে। এদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি আশ্চর্য কথা! যাদের হৃদয় নরম, লিমতারহুম, হে রাসূল আমি আপনার হৃদয়কে নরম করে দিয়েছি, আপনার হৃদয়টা নরম। এজন্য যেই ব্যক্তির হৃদয় নরম হবে, কর্কশ ভাষী হবে না। আলা কুল্লি হাইয়্যিন লাইয়িন কারিমিন সাহালিন, নরম মিষ্টি ভাষী লজ্জাশীল, এই মানুষগুলির জন্য জাহান্নামের আগুন হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব থেকে জাহান্নামী হবে বেশি মানুষ যাদের জিহ্বা হলো কর্কশ, যাদের জিহ্বার ভয়ে মানুষ তাকে এড়িয়ে চলে। মা আয়েশা সিদ্দিকা বলেছেন, আমি এবং আমার রাসূল দুজনে আমরা ঘরের ভিতরে বসে আছি, এমন সময় একজন লোক বাড়ি থেকে আসতেছে, রাসূল দেখতেছেন, দেখে বলছে, আয়েশা ওই যে লোকটা আসতেছে খুব খারাপ লোক, ভীষণ খারাপ লোক, এর থেকে খারাপ লেখা খুব কম আছে, লোকটা মনে হয় আমার কাছে আসতেছে। মা আয়েশা বললেন যে হুজুর এই লোকটা খুবই খারাপ, খুবই খারাপ লোক। তো লোকটা এসে বলছেন যে আমি অনুমতি চাই, আমি রাসূলের ঘরে প্রবেশ করব। অনুমতি দেয়া হলো, মা আয়েশা আড়াল হয়ে গেলেন, লোকটি প্রবেশ করলেন, নবীজি মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করলেন। অনেকক্ষণ কথা বলার পর লোকটি বেরিয়ে গেলে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আগে বললেন যে লোকটা খুব খারাপ, কিন্তু আপনি তো তার সঙ্গে এত সুন্দর ব্যবহার করলেন, আমার তো মাথায় ঢোকে না। আল্লাহ বললেন, আয়েশা তুমি জানো না কিয়ামতের দিন সব থেকে জাহান্নামে বেশি যাবে ওই মানুষ যার মুখের ভাষা বড় কর্কশ। সুতরাং আমি লোকটা আমার কাছে এসেছে, যতই সে খারাপ মানুষ হোক, আমি আমার মিষ্টি ভাষায় কথা বলেছি, যাতে করে আমি আমার এই সুন্নাহকে রক্ষা করলাম, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে ধরা খাবো না। হে আয়েশা তুমি কি জানো, যে লোকগুলি মানুষের সঙ্গে কথা বলতে কর্কশ ভাষায় কথা বলে, রাগের স্বরে কথা বলে, মিষ্টি করে বলে না, কিয়ামতের দিন এই মানুষগুলার মাথা নিচু করে শেষরায় তাদেরকে উল্টো দিকে পা করে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য মিষ্টি ভাষা, আমাদের রাসূলের ছিল মিষ্টি ভাষা, লিনতালাহুম নরম হৃদয়। আমরা এই রবিউল আউয়াল মাসে যে নবী আসলো সেই নবীর অনুসরণ করে আমরাও নরম ভাষী হব। যে আয়াতে পড়ছিলাম আল্লাযিনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি, আল্লাহ বলেন নবী তুই বলো ওরা যেন তোমার অনুসরণ করে, ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি, উম্মি নবীর অনুসরণ করো, যার নাম তাওরাত ইনজিল লেখা ছিল। ইয়ামুরুহুম বিল মারুফ, ন্যায় কাজে আদেশ করতেন, অসৎ কাজে নিষেধ করতেন, আর হালালকে হালাল, বৈধটাকে হালাল, মানে ভালোটাকে হালাল করে দিলেন, আর অপবিত্রটাকে তিনি হারাম ঘোষণা করে দিয়ে দিলেন, আর তিনি অপরের বোঝা নিজের কাঁধে উঠায় নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অপরের কান্দে নিজের বোঝা উঠে নিলেন। এই আয়াত থেকে যে কথাগুলা হাদিসের ভিতরে আসছে যদি বলা শুরু করে দেই, বিশ্বাস করুন ভাইরা, নবীর জীবনীতে আপনারা কাজ করবেন, এই একদিনে তো কথা বলা যাবে না সব। আপনারা মেহরবানি করে দয়া করে আল্লাহর নবীর জীবনী আপনার বাংলা বই এখন আছে কিনবেন, কিনে বাসায় বসে বসে বইগুলি পড়বেন। নবীর জীবনী এত সুন্দর, নবীর জীবনী পড়লে আপনারা আমার মনে হয় সন্তানদেরকে পড়াবেন, আপনারা নিজেরা পড়বেন, সন্তান পড়বে, আপনি শুনবেন, মনটা নরম হয়ে যাবে। আর যার মন নরম হবে কিয়ামতের দিন সে রাসূলের সঙ্গে জান্নাত চলে যাবে। একটা ছোট্ট গল্প বলি আপনাদের সামনে, এটা গল্প কিন্তু গল্পটা হচ্ছে আপনারা জানেন তো সব। এখন আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন তো, সুদ খাওয়া কি? জোরে বলতে হবে কি? ঘুষ খাওয়া কি? মদ খাওয়া? তো সবই তো জানেন। নামাজ পড়তে হবে কার হুকুম? যাকাত দিতে হবে কার হুকুম? রোজা রাখতে হবে কার হুকুম? সব তো জানেন না কোন? শুধু মানা দরকার আমাদের। আমরা সব জানি, শুধু মানি না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা গল্প বলছে, আপনারা সবাই জানেন, একটু স্মরণ করা দিচ্ছি। নবীজি বসে আছেন মসজিদে নববীর ভিতরে। মসজিদ নববী এর মূল গেট উত্তর দিকে, আর নামাজ পড়ে দক্ষিণ দিকে। ওরা নামাজ পড়ে, কিন্তু কথা বুঝতেছেন? মানে মসজিদে নববীর থেকে কাবা হয় দক্ষিণ দিকে, এই যে দক্ষিণ না, দক্ষিণ দিকে, এই জন্য দক্ষিণ দিকে নামাজ পড়ে। আর কাবার পশ্চিমের লোকগুলি ওরা পূর্ব দিকে নামাজ পড়ে, দক্ষিণের গুলি উত্তর দিকে পড়ে। আর আমরা, আমাদের বাড়ি হয়তো পূর্ব দিকে, আমরা কোন দিকে পড়ি? মানে আমরা কাবাকে কেন্দ্র করে নামাজটা পড়ি। তো মসজিদ নববী হচ্ছে দক্ষিণ দিকে পড়ি। তুমি দক্ষিণ দিকে নামাজ পড়ার পরে সালাম ফিরে মুসুর দিকে মুখ করে বসলেন। আর যারা আসতেছে উনি দেখতে পাচ্ছেন। তো একজন লোক এসে ভাঙ্গাচুরা একটা ব্যাগ নিয়ে এসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাও তুমি বাবা? আমি একটু ভিক্ষা চাই, একটু মারহাবা দেন। জানা গল্প, আপনাদের একটু স্মরণ করে দিচ্ছি। ভিক্ষা। উনি হাত দিলেন পকেটে। বাবা, আমার আজকে পকেটে কোনো টাকা নাই। তো বলছে, স্যার আপনি রাষ্ট্রপতি না, মদিনার রাষ্ট্রপতি, আর আপনার পকেটে টাকা নাই, এটা কি মেনে নেওয়া যায়? কেন বাবা? যা আপনার পকেটে টাকা নাই? আমি তো হতবাক হই, আমাদের মন্ত্রীদের বাড়িতে হাজার হাজার কোটি টাকা। আপনারা কি মনে করেন? তাই না? যেই মন্ত্রীর বাড়ি যাওয়া হয় হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়, ব্যাংকের হিসেবে পড়ে টাটকা টাকা, হাজার হাজার কোটি টাকা বিজনেস চলে। হ্যাঁ, ঠিক কথা বলছেন। আর বিশ্ব নবী যাকে আল্লাহ নবুয়ত দিয়েছে, সারা পৃথিবীর সেরা মহামানব, মোদী রাষ্ট্রপতি, অসভ্য সমাজকে সুসভ্য করলেন, সেই নবীর ঘরে, সেই নবীর পকেটে একটা টাকাও নাই। রাষ্ট্রপতি হওয়ার পরে মায়েশা বলেছেন, আমাদের ঘরে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত শুকনো খেজুর ছাড়া চুলে আগুন জ্বলতো না। উনি হচ্ছেন রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইয়ের আমার, নবীজি বলছে, বাবা আমার পকেটে টাকা নাই, তবে তুমি শোনো, ওই যে লোকটা বাইরে বের হয়ে গেল, ওর পিছে পিছে যাও, ও মানুষকে ভিক্ষা দেয় বেশি, তার অনেক সম্পদ, যাও। আপনার মনে হাদিসটা সবাই জানেন কম বেশি। উনি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এক পা দুপা করে বেরিয়ে গেল ওসমান গনি, ভিখারিও রওনা করলো। উনি চিন্তা করল, লোকটা কেবল বাসায় গেলে দেরি করে যায়, উনিও এখনো বাসায় ঢুকলেন, আমিও যদি ঢুকি খারাপ হবে, এখন প্রবেশ করবো না, উনি একটু দেরি করে ঢুকবো আমি, উনি আগে যাক, একটু বিশ্রাম করুক, তারপর না আমি গিয়ে তার কাছে ভিক্ষা চাইবো। কারণ রাষ্ট্রপতি বলেছে নিঃসন্দেহে তো আমার ভিক্ষা দিয়ে দিও, আমি যাই, একটু পড়ে যাই। এক পা দুপা করে সামনে চলে গেলেন, বেশ কিছুক্ষণ সময় কাটলো। তারপরে উনি দরজায় গিয়ে, দরজা তো তখন ভালো ছিল না, খোলামেলা বাড়ি, দেখছে উকি মেরে দেখতেছে ওনার বাসার উঠানে শিমুল গাছ ছিল। কিসের গাছ? আরো জোরে বলেন। তো শিমুল গাছের তুলা, চাচা যে ফেটে ফেটে পালায় না তুলা, তো তুলা উড়ে উড়ে পালাচ্ছে। তো এই তুলা ধরে ধরে পাথর নিচে চাপা দিয়ে রাখতেছে। তো ভিখারি চিন্তা করলো, তুলা একটু উড়ে যায়, এইটুকু ধরে, তো শয়তান লোক রে, মানে মেজাজটা গরম হয়ে গেছে ভিখারি। তো চিন্তা করছে যে না, ভিক্ষা দেবে না এই লোকটা, আমার বিশ্বাস হয় না। ঘুরে গেছে নবীর কাছে, যাকে চাবো না আগে নবীর কাছে যাইছে। হুজুর কি হয়েছে? যে আপনি এমন একজন লোকের কাছে আমাকে পাঠাইলেন, যে দেখছি একটু তুলা বাতাসে উঠতেছে, সেই তুলাটাও ধরে ধরে পাথর নিচে জমা রাখে। আমার দৃঢ় বিশ্বাস ভিক্ষা দেবে না।
তুমি কি চেয়েছো? কয় না, চাই নাই। কয় যাও চাও। চলে গেছে। গিয়ে দেখছেন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এবার আরেকটা কাজ করতেছে। কি? হারকিনের ফিতা বদলাচ্ছে। তো এই হারকিনের ফিতা চিপে চিপে রস বাড়ি করতেছে, খুব চিপতেছে। তোরও চিপ দিয়েও তেল বাইরে হচ্ছে, চিপ সোয়াল দিয়ে বাইরে হচ্ছে। তো ভিখারি চিন্তা করছে, আমার তো হারকিনের ফিতা ছোট হয়, এখন তো এ বাতি, তখন তো ছিল না। তো বলছে যে তাহলে এক কাজ, আমার চেয়ে বেশি ভিখারি এটা হবে, আমি তেল চিপি নেই না, হারকিনের বাকি অংশ ফেলায় ফিতে ফেলাই দেই আর নতুন ঢুকাই দেই। আরে তো মারাত্মক ধরনের কি বললো। আর এই দিন আমাকে ভিক্ষা আবার চলে গেছে। হুজুর আপনি বিশ্ব নবী, আল্লাহর নবী, আপনি এমন একটা লোককে দেখাই দিলেন, আরে ভিক্ষা দিবেন না তো দিবেন না, তো এই লোকটা দেখাই দিলেন আমাকে, কাজ নাই আপনার। তো রসুল তো রাগ করলেন না, একটু মারহাবা দেন, আরো জোরে মারহাবা দেন। রসুল ধমক দিলেন না, উনি মুস্কি মুস্কি হেসে বলছেন, বাবা তুমি কি চেয়েছো? কয় না, চাবো কি করে, যে দৃশ্য দেখলাম। কয় না, তুমি যাও চাও। এবার চলে গেল ভিখারি। যাওয়ার পরে দেখলাম ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির থেকে একদল পিপিরা বাড়ির থেকে বের হয়ে চলে যাচ্ছিল। এই পিপিরার মুখে খাবার, ছোট ছোট খাবারের দানা কামড়াইয়া ধরছে, লাইন ধরে যায়। পিপিরার লাইন দেখছেন তো আপনারা, কত সুন্দর লাইন ধরে যাচ্ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু একটা এরকম বাটি হাতে নিয়ে পিপিরাগুলি ধরে আর মুখের খাবারগুলি কেড়ে কেড়ে নিয়ে বাড়িতে রেখে দিয়ে দেয়। মারহাবা কোন, আরো জোরে মারহাবা কোন। ভিখারি বা চোখ এইভাবে দেখে, ঠিক দেখতেছি তো? কয় না, ঠিকই দেখতেছি। ফিরে এসে বলছে, হুজুর আপনাকে তো আমি ধমক দিছি কয়েকবার, এখন কি ধমক দেবো, আমার হাসি পাচ্ছে। কি হয়েছে? কয় পিপিরা বাড়ি থেকে পালায়, সেই পিপিরার মুখের খাবার কিনে নেয় আপনার ওসমান, ও ভিক্ষা দেয়। আসলে আপনার মাথা ঠিক নেই, এমন লোকটাকে আমাকে দিয়েছেন আপনি, এই লোককে ভিক্ষা দেয়, আপনি না দিবেন না, আমি চললাম বাড়ির দিকে। হ্যাঁ থামো। রসুল হেসে হেসে বলছে, তুমি যাও, এবার কিন্তু ফিরে আসবে না, এবার চাইবা। একটু মারহাবা দেন, আর জোরে মারহাবা দেন। একটা রাষ্ট্রপতি, একজন আল্লাহর নবী, নবী সেই মানুষটার সঙ্গে ঠাট্টা ছলে কথা বলছে ওই ভিখারি। রসুল রাগ করেন নাই, মারহাবা বলবেন না? ভাইয়ের আমার, ভিখারি চিন্তা করল, উনি যেহেতু বারবার বলতেছে এবার আমি চাইবো। এবার গিয়ে দেখছে একটা গামলায় এক গামলা খাবার নিয়ে ওসমান গনি ওই খাবারগুলি নিয়ে ছাগলের জায়গাতে খাবার দিচ্ছে, ভেড়া দুম্বা যেই জায়গায় সেখানে খাবার দিচ্ছে, উট ছিল উটের জায়গায় খাবার দিচ্ছে, ভেড়া দুম্বা সবাইকে খাবার দিচ্ছে। এবার তিনি চিন্তা করলেন, এবার দেখছি তিনবার নেওয়ার পালা, চারিবারের বেলা দেওয়ার পালা, মনে হয় এবার দেবে। দেখে ওই পিপিরার গর্ত খাবার দিচ্ছে। কিসের গর্তে? পিপিরার গর্তে খাবার দিচ্ছে। এবার গিয়ে বললাম, আসসালামু আলাইকুম, সালাম দিল। এ কে রে? মানান্তা, কে তুই? আনা ফাকিরুন, আমি দরিদ্র মানুষ, গরিব ফকির মানুষ, মারহাবা দেন। ও তো মুঠে মুঠে কথা বলতেছো কেন? ভাব কেন? ভাব হবে তো আপনার ভাগ হবে নাকি? ভাব তো আমারই হবে। কি হয়েছে? যে কাণ্ড দেখছি তো আপনার কথা বলার ইচ্ছা আমার নাই, কিন্তু রসুল পাঠাইছে এই জন্য আসছি, দেন ভিক্ষা দেন। রসুল পাঠাইছে, কি হয়েছে বলো তো? এই ঘটনা। রসুল পাঠাইছে, তুমি আমার মেহমান, তো বসো, এই খাবারের ব্যবস্থা করো। ওনাকে একবারে সুন্দর পরিচ্ছন্ন খাবারের ব্যবস্থা করলেন, একটু মারহাবা দিয়ে। সে খারাপ আচরণ করলো আর ওসমান তার সঙ্গে ভালো আচরণ করলো। ভাইয়ের আমার, ওসমান গনি বলল, বাবা তোমার খাবার শেষ হয়েছে? কয় হ্যাঁ। একটা পাতার উপরে একটা সুরকুর লিখে দিয়ে বলল, যাও পার্শ্বে একটা আমার খামার আছে, ওই খামারে এক্ষণে সিরিয়া থেকে আমার খবর এসেছে 10টা উটের কাফলা আসতেছে, যাও আমি বড় উটের নাম লিখে দিয়েছি, এই সুরকুরটা দিলেই তোমার উটটা দিয়ে দিবে সম্পদ সহ। ভাইয়ের আমার, ওই কাগজটা নিয়ে দৌড় মারল ভিখারি। গিয়ে দেখেন কেবলমাত্র ওই কাফলা পৌঁছতেছে। এই তোমাদের এখানকার ম্যানেজার সাহেব কে রে? এই উটের বহরের ম্যানেজার সাহেব কে? আমি। এই মেয়ে ধরো, সুরকুট ধরো। সুরকুট হাতে দিয়েছে, লেখা আছে যে ম্যানেজার সাহেব পত্রবাহককে বড় উটটা, নেতা উটটা সম্পদ সহ দিয়ে দিবেন, ইতি ওসমান গনি। একটু মারহাবা দেন। আপনি এখন বলেন তো,
ওসমানের উট, ওসমান বলছে না দিয়ে পারে। অমনি সামনের উটটা, নেতা উট, উট মরুভূমির জাহাজ যখন যায় এক লাইন ধরে যা দেখবেন নেতাটা সামনে সামনে ওটা দিয়ে দিয়েছে, ও নেতার উট নিয়ে টানতেছে, বাকি 9টা উট তার পিছনে পিছনে তার বাসায় চলে গেল। মানে এখন ভিখারির বাসায় 10টা উট। সুবহানাল্লাহ বলবেন না? দিল কয়টা আর গেল কয়টা? 10টা। ভিখারি আজ ধনী, ভিখারি এখন মোসর তেল মাখে। শালার বেটা, শালা আমি ফকির ছিলাম, 10টা উটের মালিক। আর আরবের 10টা উটের মালিক মানে কি সে সময় বিশাল কিছু। হঠাৎ করে চিন্তা, না না না, আমি কষ্ট মষ্ট করে 2-4 মাস 6 মাস পুষিব, তারপর বাকি 9টা দিয়ে ফেরত নেয়, এত বোকা আমি না। কি ফয়সালা হবে আজকে ফয়সালা করতে হবে। তো ফয়সালা আমি ওসমানের কাছে যাব না, আমি নবীর কাছে যাব। ওই লোকটা খুব ভালো মানুষ, একটু মারহাবা দিয়ে দেন, জোরে মারহাবা দেন। কেন বলে ওই যে খারাপ ব্যবহার করছে তাও ভালো ব্যবহার করছে নবী। সে খারাপ ব্যবহার করছে কিন্তু রাসূল ভালো ব্যবহার করছে, এজন্য বলছেন আমি যাই ওই ভালো মানুষটার কাছে গেলে একটা সমাধান পাবো। তত ফজরের আজান হয়ে গেল, আল্লাহু আকবার। এত রাত, ভোর রাত, নবীকে পাবো কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মসজিদে গেল নাকি পাওয়া যাবে, কারণ নবী তো প্রত্যেক দিন ফজরের জামাতের ইমামতি করতেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, চলে গেল ভিখারি, গিয়ে দেখল নামাজ শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে। ভাইয়ের আমার, দয়া করে একটা আওয়াজ দিয়ে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 2 রাকাত নামাজের কেরাত চুপ করে হয় নাকি জোরে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কণ্ঠ দিয়ে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন। আপনারা বলেন আমার ভাইরা, নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত কত মধুর লাগছিল। সাহাবারা শুনছেন আর গুনগুন করে কাঁদেন, সবাই সাহাবারা কাঁদতেছে নবীর তেলাওয়াত শুনে। ভাইরা আমার, ভিখারিও গিয়ে পিছনে দাঁড়িয়ে গেল, নামাজ বুঝুক আর না বুঝুক ভিখারি দাঁড়িয়েছেন। নামাজ শেষ হয়ে গেল, নবীজি সালাম ফিরানোর পরে মুসল্লিদেরকে বললেন, মুসল্লিরা তোমরা শোনো, তোমরা বলো রাত শেষ হয়ে গেছে, পূর্বাকাশ ফর্সা হয়ে গেছে, এখন আমি তোমাদের সামনে বলবো, তোমরা বলো আমার এই মদিনা রাষ্ট্রের ভিতরে কারো কোনো সমস্যা থাকলে আমারে বলো, সমাধান হবে। আল্লাহু আকবার গণ। রাষ্ট্রের সমাধান করতেন তিনি মসজিদের ভিতরে। আমার ভাইরা, আমরাও চাই আমাদের এই বাংলাদেশ বিশ্বের 2 নম্বর মুসলিমদের বাংলাদেশ, এদেশে আল্লাহ যেন কোরআনের আইন কায়েম করে দেন। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা বলো তোমাদের এলাকার কার কি সমস্যা, বলো, ওদের লিস্ট হতো মসজিদের ভিতরে বসে। ফর এক্সাম্পল, আপনার মেম্বার সাহেব মসজিদ ফজর সাহেব গিয়ে চেয়ারম্যান সাহেব বলতো, চেয়ারম্যান সাহেব ইমামতি করে বলছে, এই মেম্বার সাহেব তোমাদের পাড়ার কার কি সমস্যা, লিস্টটা সঠিক হইতো না ভুল হইতো? সঠিক হইতো না, মিথ্যা হইতো কি? নবীজি বলেন কার কি সমস্যা বলো, কেউ হাত তোলে না, হাত কেউ তোলে না। একজন লোক হাত তুলে ওই শেষের পিছনে, একটু বুদ্ধি করে বলতো হাতটা কার? ওই ফকিরটা, ভিখারি। বলতে হুজুর আমার সমস্যা, তোমার? আসো আসো আসো। তো ভিখারি নবীজির কাছে গেলেন, উনি বসতে বললেন। বসার পরে ভিখারি কিন্তু কাঁদতেছে, ফুপি ফুপি কাঁদতেছে। বলছে ভিখারি কাঁদছো কেন? কয় হুজুর একটা কথা বলি। বলো। আপনি না মদিনার রাষ্ট্রপতি, পৃথিবীর সামান্য নেতা যারা হয় এই নেতাদের কাছে গেলে কত কষ্ট পেতে হয়। একজন রাষ্ট্রপতির কাছে বারবার আসি, কোনো পারমিশন লাগে না, কোনো বডিগার্ড নাই, লোক ধরতে হয় না, ডাইরেক্ট জীবনের দুঃখের কথা বলা যায়। সুবহানাল্লাহ। আপনি কোন মানুষ? আপনি প্রকাশ্যে বলতেছেন গরিব দুঃখের কার কি সমস্যা আমাকে বলো। গরিব দুঃখী আসবে আপনার সামনে বসবে, রাষ্ট্রপতির সামনে বসে জীবনের সব দুঃখের কথাগুলি বলবে। একটু মারহাবা দেন। গরিব দুঃখী তার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। গরিব দুঃখী তার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। কারণ তিনি ভালোবাসতেন, দুঃখ চাতেন সকল দুঃখীদের। গরিবের তেমন মানুষ মিলবে না রে ফের, যে ছিল আপন দুঃখীদের। গরিবের
তেমন মানুষ মিলবে না রে এই ধরাতে ফের। আপন লোকের হাতে হায় মার খেলেন তিনি, বললেন আবার আল্লাহর কাছে ওরা বুঝেনি। আপন লোকের হাতে হায় মার খেলেন তিনি, বললেন আবার আল্লাহর কাছে ওরা বুঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সকল পাপীদের, দুঃখীদের। তেমন মানুষ মিলবে না রে এই ধরাতে ফের। যে ছিল আপন দুঃখীদের, গরিবের, তেমন মানুষ মিলবে না রে এই ধরাতে ফের। মারহাবা দেন তো, ভালো করে দেন। কি বিরক্ত হচ্ছেন নাকি? ভাইরা আমার, ভিখারি দিকে বলছে হুজুর আপনার কাছে বসলাম, ইয়া রাসূলুল্লাহ দুইবার আপনার কাছে এলাম, কোনো লোক লাগলো না, কাউকে ধরতে হলো না, সরাসরি আপনার কাছে আসার বসার সুযোগ পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ওসমান গনিকে কালকে আপনি বলেছিলেন তার কাছে আমি গিয়ে ভিক্ষা চেয়েছি, আমার 10টা উট চলে গেছে আমার বাসায়, একটা উট দিয়েছিল, একটা নিয়ে যাচ্ছিলাম, এখন আমার বাসায় 10টা। সব ঘটনা খুলে বলল, ডেকে ডেকে বললেন 10টা উট আমার বাসায়, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দিয়ে দেন আমার বাসায় এখন 10টা উটেই থাকবে নাকি 9টা উট তিনি ফেরত নিয়ে নেবেন। যদি ফেরত নিয়ে নেয় আজ আমি ফেরত দিয়ে দিব, খামাখাগুলো পুষবো না। মারহাবা কোন রাসূল হেসে ফেললেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই ওসমান এদিকে আসো। ওসমান সামনে চলে এলো, একটু মারহাবা দেন। এই ওসমান, এই লোকটাকে তুমি নাকি একটা উট দিয়েছো, বাসায় তার 10টা, এখন তুমি বলো তুমি 10টা দিবা না 9টায় ফেরত নিবা, কোনটা করবা? আরেকটা কথা আছে, এই লোকটা গতকাল তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ করেছিল, এই 3টে অভিযোগের জবাব তোমাকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার কোন তো, আর জোরে আল্লাহু আকবার কোন। অভিযোগ 3টা কি? 1 নম্বরটা কি ছিল? তুলে ধরে, মনে আছে আপনাদের? 1 নম্বরটা কি? তুলে ধরা। এই ওসমান, তোমার মতো আরবের বিখ্যাত ধনী ওসমান গনি যদি এই কাজটা করে মান ইজ্জত থাকে? কয় হুজুর শুনবেন তো আগে। কয় কি হয়েছে বলো? কয় হুজুর আপনি যে কয়েকদিন আগে আমাদের এলাকার কমিটি গঠন করে দিলেন। ভাইরা আপনারা যারা দল করেন, জামাত ইসলাম করেন, বিএনপি করেন, আপনাদের ওয়ার্ড কমিটি আছে না? একটু বলবেন। কিন্তু রাসূল কমিটি করে দিয়েছিলেন, তো একটা ইউনিয়নের দায়িত্ব দিলেন ওসমান গনিকে। একটু মারহাবা কোন। ওসমান এই ধরেন যে দারওয়ানি এলাকাটা দেখা যায় যে তোমার। ইয়া রাসূলুল্লাহ আমি সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো আমার মতো আরো লোক রাস্তা হাঁটতেছিল, কিছু লোকের গালে লাল লাল দাগ। কি কথা বুঝাচ্ছে তো? লাল লাল দাগ। তারপর কি হচ্ছে? আমি এদিকে জিজ্ঞেস করলাম ভাই আপনার গালে লাল লাল দাগ কেন? বলছে হুজুর ওসমান গনি আপনি বুঝবেন, আপনি বড় লোক মানুষ বুঝবেন না, আপনি তো জানেন যে আমাদের দেশে তুলার খুব অভাব, তুলার প্রচন্ড দাম, বালিশ নাই, তাই কি করে আমরা গরিব মানুষ ওই রশি দিয়ে খেজুরের ডাল কেটে শক্ত করে বেঁধে ওইটা আটি তৈরি, ওইটা মাথায় দিয়ে ঘুমাই, ওই রশির দাগে এই যে লাল লাল হয়েছে। ওসমানটাকে বলছে আহারে আমি হলাম এই এলাকার সভাপতি, আর আমার এলাকার আমি সভাপতি হওয়ার পরে আমার এলাকার মানুষেরা তার মানে এরা দাম বেশি হওয়ার কারণে তুলা কিনতে পারে না, বালিশের পরিবর্তে এরা খেজুরের ডাল কেটে বেঁধে বেঁধে রশি দিয়ে বেঁধে মাথায় দিয়ে ঘুমায়। আর আমি এখানকার দায়িত্ব, আমি নেতা হওয়ার পরে আমি আবার আরাম করে বিছানায় তোষক দিয়ে তারপরে তুলার বালিশ দিয়ে ঘুমাবো? হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি বাসায় চলে এলাম, আমার বেগমকে ডেকে বললাম বেগম আমার বালিশটা মাথার থেকে সরিয়ে রাখো, আল্লাহর কসম করে বলি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এলাকার নেতা, যতদিন পর্যন্ত আমার এই গ্রামের সব মানুষের, সব গরিব মানুষের বাসায় মাথায় বালিশ পৌঁছাতে পারবো না, আমি ওসমান গনি বালিশ মাথায় দিয়া ঘুমাবো না। আমার ভাইরা এমন যদি হতো আমাদের এই দেশটার নেতাগুলা এইরকম চরিত্রের হয়ে যেত, আমাদের দেশটা সোনার দেশ হয়ে যেত। বর্তমানে নেতাগুলো শুধু খাই আর খাই, খাই আর খাই, হাজার হাজার কোটি টাকা এরা ব্যাংক ব্লেস করেছে, হাজার
হাজার কোটি টাকা এদের বাড়ির থেকে পাওয়া যাচ্ছে। গরিবের খবর নাই, গরিবের মাল তারা লুটপাট করে আজ তার বড়লোক হয়, শত শত কোটি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে তারা পাচার করছে, ঠিক কিনা বলে? কেন এসব হচ্ছে আমার ভাইরা? জীবনে শুনলেই হবে না, সব জীবনে বলুন কেন লাগবে জীবনে? কোন বই পড়েন আপনারা? ব্যাক টু দা পয়েন্ট। ওসমান গনি এক বক্তব্য শুনে রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, সব সাহাবারা কাঁদতেছে, ভিখারিও কাঁদে। ভিখারি বলছে আরে ওই মানুষটা তুলা ধরে। ওসমান বলছে হুজুর তুলা যখন বেশি হয় আমি আমার বাড়ির থেকে আর তুলা লাগাই দিয়ে বালিশ সেলাই করি, যার বেশি প্রয়োজন ওর বাসায় আগে বালিশ দেই। এভাবে করে আমার গ্রামের প্রত্যেকটা গরিব দরিদ্র অসহায় মানুষের বাসায় বালিশ না দেওয়া পর্যন্ত আল্লাহর কসম আমি বালিশ মাথায় দিয়ে ঘুমাবো। আপনারাই বলেন ওসমানেরটা ঠিক না ভিখারিরটা ঠিক? কথা বুঝতেছেন তো ভাইয়ের আমার? ভিখারি মাথা নিচু করে ফেলেছে, হারে আমি নবীজির কাছে কি অভিযোগ করলাম আর এখানে কি শুনলাম? চোখের পানি আর ধরে রাখতে পারে না ভিখারি। ভিখারি কান্দে, ভিখারি মাথা উঠাতে পারে না। হারে আমি কি বলতেছিলাম লোকটার ব্যাপারে? না আজের মন্তব্য করেছি, কাঁদতেছে। আল্লাহর নবীও কাঁদে, সাহাবারাও কাঁদে। নবীজি বলে ওসমান এটা বুঝলাম, এবার 2 নম্বরটা বলো। তুমি হারকিনের ফিতা চেঞ্জ করতেছিলে, মনে আছে আপনাদের? খুব চিপে রস বার করছে, কেন? বলছে হুজুর হারকিনে যে ফিতার যে তেলটা আমরা ব্যবহার করি এই তেলটা আমরা তৈরি করি না। এটা আওয়াজ দিয়ে বলেন তেল তৈরি করার মালিক কে? জোরে বলেন না কে? ওই তেল আল্লাহ বানায়। আল্লাহর এক ফোঁটা তেল আমি যদি নষ্ট করি আর কিয়ামতে আল্লাহ আমাকে যদি বলে ওসমান তুমি তো তেল বানাও না, তেল আমি আল্লাহ বানিয়েছি, তো আমার আল্লাহর তেল এক ফোঁটা তেল তুমি নষ্ট করেছো, ওই তেল এক ফোঁটা দাও তারপর সামনে জান্নাত যাও, আমি সেদিন এক ফোঁটা তেল কোথায় পাবো? এটা সুবহানাল্লাহ বলে। ওসমান কেঁদে কেঁদে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি এক ফোঁটা তেল নষ্ট করতে চাই না। আমার ভাইরা যারা নিজের সম্পদটা নষ্ট করছেন, বিড়ি খায়া, বিড়ি খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, নিজের টাকা নষ্ট করছেন। আপনার টাকা আছে বিধায় আপনি আপনার টাকা নষ্ট করতে পারবেন না, অধিকার আপনার নেই। কারণ কয়েকদিন মাত্র টাকা দিয়েছে আল্লাহ আপনাকে দেখাশোনা করার জন্য, সঠিক বন্টন করার জন্য। টাকা নষ্ট করার অধিকার আপনার আমার কারণেই, ঠিক কিনা বলেন? আপনার সম্পদ আছে বিধায় আপনি যা খুশি করবেন তো হবে না। আসলে মূল টাকা পয়সার মাধ্যমে মালিক কে? ওসমান বলছে হুজুর এই জন্য আমি এক ফোঁটা তেল নষ্ট করি। আমি জানি যারা অপচয় করে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে এরা শয়তানের ভাই। কে বলছেন? তা আমি কেন শয়তানের ভাই হব? আর যার ভাই তার সঙ্গে জাহান্নাম হয়ে যাবে, আমি শয়তানের সঙ্গে জাহান্নাম যেতে পারবো না। সেজন্য আমি আমার জীবনে এক ফোঁটা উপার্জনের সম্পদ আমি নষ্ট করি না। মারহাবা কর। আপনারাও আজকের পক্ষে শোনা পড়ে আপনার সম্পদ থেকে এক ফোঁটা সম্পদ আপনি অযথা নষ্ট করবেন। ওয়াজ বেশি শুনতে হয় না, অল্প শুনুন, কাজে লাগবে। অল্প শুনে আমল বেশি করুন। ব্যাক টু দা পয়েন্ট। আচ্ছা ঠিক আছে বুঝলাম, ওই যে পিপিরার মুখের খাবার কেউ কেড়ে নেয়, একটু মারহাবা দেন তো। মনে আছে আপনাদের? মনে আছে? পিপিরার মুখের খাবার বলছো এই ভিখারি তুমি কি দেখোনি যে আমি ওই যে পিপিরার গর্তে খাবার দিয়েছিলাম? কয় হ্যাঁ 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 দেখছিলাম। কয় আমার পিপিরার গর্তে আমি খাবার দেই, তাহলে পিপিরা খাবার পাওয়ার পরেও আমার বাড়ির থেকে মাল চুরি করে পালাবে কেন? এইটা দেখার দায়িত্ব তো আমার। আর আমি আমার বাড়ির ছেলে মেয়ে তো দূরে থাক, পরিবারের লোক তো দূরে থাক, আমার পরিবারের একটা প্রাণীও যেন আমার বাড়িতে চোর না হয়, এ দায়িত্ব আমার। আপনি চেয়ারম্যান, আপনার মেম্বার যে চুরি করে, গম চুরি করে, চাল চুরি করে, এসব চুরি করে, এর দায়িত্ব চেয়ারম্যান আপনার। আপনি দায়িত্ব খায় না, হবে না, আপনাকে দায়িত্ব নিতে হবে। কেন আপনার মেম্বার চাল চুরি করলো? কেন কন্ট্রোল চুরি করলো? কেন টিসির মাল চুরি করলো? এর দায়িত্ব চেয়ারম্যানকে দিতে হবে। এইটা শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী ওসমান গনি।
আমার বাড়ির মানুষ তো দূরে থাক, একটা প্রাণী পর্যন্ত এক ফোঁটা তেল, এক ফোঁটা খাদ্য চুরি করতে পারবে না। আল্লাহু আকবার কোন। এই কথা যখন বলছিল, হুজুর আমি আমার বাড়ির মানুষ তো দূরে থাক, একটা প্রাণী একটা কিছু চুরি করুক এটা আমি চাই না। আমার ভাইরা, এ কথা আমরা এভাবে দীপ্ত কণ্ঠে বলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের বিদায় হয়ে গেলেন, তেনার উচিত ছিল যে মন্ত্রীগুলি মাল চুরি করে সেই মন্ত্রী ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়ে মারা দরকার ছিল মন্ত্রীদের। তুমি আবার চোরের বিচার করবে কি? উনি তো বড় চোর, উনি তো বড় চোর। হাজার হাজার কোটি টাকা তিনি পাচার নিজেই করেছেন, মন্ত্রীকে ধরবে কখন? নিজেই তো বড় চোর। মাইন্ড করতেছেন? আশ্চর্য কথা, এত টাকা তারা পাচার করলো। আজকে একটা সংবাদ শুনলাম, আমাদের মাননীয় ডক্টর ইউনূস সাহেব 30,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা আজকে বিদেশে পাচার হওয়ার টাকা বাংলাদেশে নিয়ে আসছে। এটা মারহাবা দেন। আমি ইউনূস সাহেবকে আগে দুর্বল মনে করতাম, যে কেমন হয়েছে বুড়া মানুষ, কি মুরব্বী যে তাও কে মুরব্বী? হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ মুরব্বী মুরব্বী। এখন চিন্তা করে দেখেন, এটা মারহাবা দেন তো, জোরে মারহাবা দেন। তাহলে যেই প্রধানমন্ত্রী চোরক ধরবে সেই তো বড় চোর, তার বেটা আরো গন্ড চোর। আজকে কালকে দেখলাম জয়ের স্টেজে জয় লিখছে, আমার মায়ের কথা কেউ মনে কিছু করবেন না, আমার মা আবল তাবল বকতেছে। বকবেই তো। কালকে একটা ওয়াজে গেলাম, ওই যে আমির হামজা ভাইয়ের সঙ্গে একটা ওয়াজে ছিলাম, কালকে একটা সুন্দর কথা বললো। ওই কোন এক লোকের নাকি গরু হারাইছে। কি হারাইছে? আরো জোরে কোন, আরো জোরে। গরু, তাজা গরু, গরু হারাইছে। ওর ছেলে গেছে, আব্বা গরু পাইছো? হ্যাঁ, কন্যা দুলা ভাই রে। মানে ছেলে কি করে ফেলাইছে? দুলা ভাই গেল। ছেলে লজ্জায় বাড়িতে গিয়ে বলছে, মা আব্বা তো মাথা খারাপ হয়েছে। কেন মাথা খারাপ হয়েছে? না আমার দুলা ভাই কইছে। হ্যাঁ, তোমার বাপের লজ্জা শরম বলতে কিছু নাই। কিছুক্ষণ পরে বাসায় ঢুকছে, এ শুনো তো অমুকের বাপ, তুমি নাকি তোমার ছেলেকে বলছো যে দুলা ভাই? আর মা বলিস না মা, আমার মাথা ঠিক ছিল না। এখন একটা গরু হারার কারণে যদি মাথা খারাপ হয়, বউ কয় মা, ছেলে কয় দুলা ভাই। এত বড় রাষ্ট্র হারে ফেলাইলো। ওই যে কাক মাও কাক দুলা ভাই কবে, ঠিক আছে, কিন্তু এই পাগল যে কখন কোন পাগলামি করবে কোন গ্যারান্টি নাই, ঠিক বলেন? এই জন্য পাগল বলছে আমি বাসায় আছি, আমি আসবো, তুমি এসে দেখো বাংলাদেশের তোমার কি অবস্থাটা হয়। তোমার চামড়া রাখবে না জনগণ। মন খারাপ করতেছেন? যারা মায়ের বুক খালি, অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য সন্তানদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, হাজার মানুষকে আইনা ঘরে মেরেছে, আজকে জামাতের বড় লিডারদেরকে ফাঁসি দিয়ে মেরেছে। আমার ভাইরা, এর বিচার বাংলাদেশের মানুষ করবে। আসো যে বাংলা ফিরে আসো, তোমার বিচার বাংলাদেশেই হবে। তোমার বিচার পাগলামি করার জায়গা পায় না। রাগ করতেছেন না? ব্যাক টু দ্য পয়েন্ট। এতদিন আমরা মঞ্চে কথা বলতে গেলে আমাদের সুরকুল লিখে দেয়, হুজুর দিনকাল খারাপ। তোর বাপের দিনকাল চলে বেটা বেয়াদব। আল্লাহর কোরআনের হক কথা আমরা বলতে পারতাম না, ঠিক কিনা বলেন? মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের। মঞ্চে গেলে আগে লিখিত দিয়ে দেয়। কেন? আল্লাহর কোরআনের কথা। আল্লাহ আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমাদের স্রষ্টা কে? এই জমিন কার? কোরআন কার? তা আল্লাহর কোরআন আল্লাহ জমিনে বলবো না তো কোথায় গিয়ে বলবো? আমরা আসমানে গিয়ে বলবো? কোথাও গেলেই আগে লিখে দিয়ে দেয় এসব ওয়াজ করা যাবে না। মানে আমাদের আমি একটা দোয়ায় গেছিলাম, একটা দোয়াতে গেলাম, দোয়া করে এই দোয়া করেন, ওই দোয়া, এই দোয়া করেন, আমাদেরকে দোয়া বাতে দেয়। মানে দোয়া আমরা জানি না। রাগ করে বোঝার জন্য বলছি, আমার বক্তৃতার বয়স শোনেন। আমার বাড়ি বেশি দূরে না, এই খানসমে আমার বাড়ি, দিনাজপুর জেলা। 1996 সাল থেকে আমি মঞ্চে কথা বলি, আর আমার দোয়া শিখাই দেয় তারা, দোয়া কিভাবে করতে হবে। মাথা ঠিক থাকে বলেন তো আপনারা? আমাকে একদিন ধরে নিয়ে 30 ঘন্টা আটকে রাখছিল আপনার দিনাজপুর কোতোয়ালিতে। 30 ঘন্টা পারেনি, আল্লাহ আমাকে মুক্ত করে নিয়ে আসছেন। এটা মারহাবা দেন। ব্যাক টু দ্য পয়েন্ট। আমার ভাইরা, আমার আসুন, যে কথা বলতেছিলাম, ওসমান বললেন, আমি চাই না আমার ঘরের মানুষ তো দূরে থাক, একটা পিঁপড়াও যদি একটা খাদ্য চুরি করে, এটা আমি চাই নাই। বিধায় পিঁপড়ার মুখের খাবার কেড়ে নিয়ে আমি প্রতিবাদ জানিয়ে দিয়েছি। মারহাবা কর। ওরে বাবা রে বাবা, ভিখারি বলে আমি চিন্তা করলাম কি হয়ে গেলটা কি। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললাম, ও ওসমান গনি, সব জানলাম, বুঝতে পারলাম, এবার দয়া করে বলো, ভিখারি
মালিককে তুমি একটা উট দিয়েছো, তার বাসায় এখন 10টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। দিছে কয়টা? দিল একটা, গেল কয়টা? এখন বলো, একটা উটের দাম তো 1000, সেই যুগে অনেক দাম। একটা উট মানে বিরাট সম্পদের মালিক। ওসমান 9টা উট ফেরত নিয়ে নিবে নাকি 10টায় তাকে দিয়ে দিবে, এটা আমি জানতে চাই। ওসমান গনি বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা কোনো কাজ করলে সিদ্ধান্ত নেয় কোরআন থেকে, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন থেকে সিদ্ধান্ত নিচ্ছি, আমি যদি তো 9টা উট ফেরত নেই, আবার ব্যবসা পাঠাই, সিরিয়ায় পাঠাই, 1.5 গুণ 2 গুণ লাভ হবে, আর বেশি লাভ হবে না। আল্লাহর কোরআন বলছে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটা দান করে, আল্লাহ তাকে ফিরিয়ে দেয়, 10 গুণ বাড়িয়ে দেয়। আল্লাহ হাবিব বলল 10 গুণ, শুধু 10 গুণ নয়, অন্য জায়গায় বলা হয়েছে এই 10 গুণটাকে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দিয়ে দিবে। তো ইয়া রাসূলুল্লাহ, আমি যে 9টা ফেরত নেব, এটা তো আমি ব্যবসা করলে 2 গুণ 1.5 গুণ লাভ হবে, এই 100 গুণ 70 গুণ তো হবে না। তো আমি ওই ভিখারিকে বাকি 9টা উটও দান করে দিয়ে দিলাম। যখন এই কথা বলছেন ভিখারিকে, হুজুর আমি একটা কথা বলি, তুমি কি বলবা? একটু বলি, বলো। হুজুর খাড়া হয় তুই, হ্যাঁ খাড়া হ। এইবার ভিখারি কম সোজা হয়েছে, ভাইয়ের আমার, আমি যে ভিক্ষা করে খাই, কোন উট আমার ছিল না, আমি মুসলমানদের কাছে আসিও নাই, বুঝিও নাই, আন্দাজিতে সমালোচনা করতাম। এরা যে এত ভালো, আগে জানতাম না, নতুন করে জানলাম। সুতরাং সব জানার পর আমি বুঝলাম যে আমার সম্পদের কোনো দরকার নাই। ওই একটা দিছে, আমি একটাই নিলাম, আর বাকি 9টা আমিও দান করিয়া আল্লাহর কাছে 70 গুণ বেশি নিতে চাই। বাকি 9টা সে দিয়ে দিল। এটা মারহাবা জোরে দেন, জোরে মারহাবা দেন। আপনারাও আজকে এরকম 70 গুণের আশায় লম্বা লম্বা দান করবেন আজকের মাহফিলে। হাফিজে মাদ্রাসা দান করবেন। আমি হতবাক হয়ে গেছি, এত রাত আপনার থাকবে আমি বিশ্বাসই করতে পারি নাই। এবার রাত করে দেখেন তো কটা বাজে, 12:30।